খাওয়ার সিস্টেম আমাদের নবীজি দোয়া করে বললেন, আল্লাহ যে সিস্টেম গুলো আগে ছিল আগেকার নবীদের বেলায়, এই সিস্টেমটা এখন যদি থাকে নিজেরা নিজেদেরকে জবে করবে। হে বলবে তুই বেনামাজি, হ্যাঁ বলবে তুই মদ খুর, হে বলবে তুই সুদ খুর, হ্যাঁ বলবে তুই গাঁজা খুর। ঈদের দিন নিজেরাই নিজেদের ছুরি দিয়ে জব করব আর বলবো তোর জন্য আমার কুরবানি কবুল হয় না। আল্লাহ সিস্টেমটা বদলায় দাও আর আমার উম্মতকে খাবার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। খাবার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বন্ধু তোমার দোয়া মঞ্জুর, যাও তোমার উম্মতের বেলায় সিস্টেম পরিবর্তন করে দিলাম। তারা কুরবানি করবে আর সেই কুরবানির গোশত খাওয়া তাদের জন্য হালাল করে দিলাম। এই হালালটা আল্লাহ নিজে বন্ধ করেছেন তিনটা। কয়টা? তিনটা বন্ধ করে তারপরে আপনি দুইটা বন্ধ নিবেন আর একটা বন্ধ ভাগা আপনি সমাজ গরিব মিসকিন এদেরকে দিবেন। এখন আমরা সিস্টেম করলাম কি, শিয়ার 7 জন, শিয়ার কয়জন? 7 জন। 7 জনের মধ্যে বন্ধ করলাম কয়টা? 8টা। 8টা ভাগা করে 7 জনের 7টা নিয়ে নিলাম আর একটা সমাজ গরিব মিসকিন এদেরকে দিলাম। এই সিস্টেম আপনার দিল কে? খাইতে হালাল করেছেন বলে আপনার মতো করে সিস্টেম করলে তো হবে না। সিস্টেম তো আল্লাহ করে দিয়েছেন। এরপর সিস্টেম নবীজি করেছেন যে তুমি নিজে খাও, তোমার আত্মীয় অভাবী আত্মীয় তাদেরকে দাও, আর তোমার নিকট আত্মীয় গরিব অসহায় প্রতিবেশী যারা তাদেরকেও দাও। তাহলে কথা কয়টা হলো? 3টা। এখানেও সিস্টেম হলো 3টা। এরপরে হাদিসে আসছে, আবু দাউদ শরীফের হাদিসে, কুলু খাও ও দাখিলু, তুমি সঞ্চয় করো, জমা করো। তার মানে কোরবানির গোশত এমন না যে আপনাকে 3 দিনে, যে মহিলার একটা কথা বলে বা গ্রামে একটা প্রচলন আছে 7 দিন 10 দিন 1 মাসের খাই শেষ করতে হবে। আল্লাহ রাসূল বলছে এগুলো হলো আমাদের মন গড়া কথা। রাসূল বলছে তুমি জমা করো, তুমি প্রয়োজন মতো খাও, তুমি তোমার সুবিধা অনুযায়ী খাও, এটা কোনো বাধা নিষেধ নাই। কিন্তু তাই বলে এই না যে আপনি পুরোটা খাবেন। আপনি জমা করে খাইতে গেলেও আল্লাহ যেভাবে সিস্টেম দিয়েছে সেভাবে খেতে হবে। এরপরে আসেন শেয়ারের কথা। আর লম্বা করবেন আপনাদের। আমরা যারা শেয়ারে কোরবানি দিই, 7 জনে যারা শেয়ারে কোরবানি দিই, একজন যদি বেনামাজি থাকে কোরবানি বরবাদ, একজন যদি সুদখোর থাকে কোরবানি বরবাদ। এখন আপনি শেয়ারে আল্লাহ দেন না, কয়জনে শেয়ারে দিবেন মন চায়? খালি শেয়ারে কাইসব করলা শেয়ারের বিরুদ্ধে বলে, আরে না আমি শেয়ার আজকে আরো জায়েজ করে দিলাম, আপনি আল্লাহ শেয়ারে দেন না। 6 জনের মন চায়, একজন বেনামাজি তো কোরবানি 6 জনেরটা বরবাদ। আপনি 6 জন ভালো মানুষ হইয়া আপনি শেয়ারে কোরবানি দিয়ে যদি বরবাদ করেন না। একজন 6 জন ভালো মানুষ, সৎ মানুষ, সৎ টাকা, একজন সুদখোরের টাকা, কোরবানি বরবাদ। এতদিন আমরা বলছি যারা নামাজ পড়ে না তাদেরকে বেনামাজি বলছি, তাদেরকে কি বলছি? বেনামাজি বলছি। এটা হলো তেল মারা ওয়াজ। এটা কি মারা? তেল মারা। নামাজিও আমার প্রতি খুশি, বেনামাজিও আমার প্রতি খুশি। এখন সিস্টেম বদলাইছি, ইমামতি থাকুক আর না থাকুক, যারা নামাজ পড়ে না এরা মুসলমানই না। যারা নামাজ পড়ে না এরা মুসলমানই না। তো বেনামাজি যদি কুরবানি দিয়ে সওয়াব পায়, হিন্দু পাড়া বলি দিয়ে সওয়াব পাবো। হিন্দু যেমন পাড়া বলি দিয়ে সওয়াব পাওয়ার কোনো সম্ভাবনা নাই, বেনামাজিরও কুরবানি দিয়ে সওয়াব পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন? আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি। প্রথম শর্ত তুমি নামাজ পড়ো, ওয়ানহার। দ্বিতীয় শর্ত তুমি কুরবানি করো। তো প্রথম শর্ত কুরবানি যদি কবুল করাইতে চান আপনাকে মুসলমান হতে হবে। নামাজ পড়েন না আপনি মুসলমানই না, নামাজ পড়েন না আপনি মুসলমানই না। আবারও বলছি, নামাজ পড়েন না আপনি মুসলমানই না। তো আমাদের গুড়াই ভুল। তারপরে দেখেন রমজান মাসে ইফতারি নিয়ে বেরোজাদার বান্দারা যে পারাপারিটা করে, এই বেরোজাদার বান্দারা যদি ইফতারি নিয়ে পারাপারিটা না করতো, ইফতারি এত দাম হইতো না। ঠিক তেমনি বেনামাজি আর সুদখোরেরা, ঘুষখোরেরা কুরবানির মাঠে গিয়ে, কুরবানির হাটে গিয়া যদি কুরবানির গরুর কিনতে গিয়ে তেহার গরম না দেখাইতো, তাহলে ভালো মানুষ, সৎ মানুষ, গরিব অসহায় মানুষ এরা
কিনতে পারতো, কুরবানির এত দাম হইতো না। এদের কারণে কুরবানির এত দাম। আল্লাহ মাফ